আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধে ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করছে বলছে সর্বোচ্চ নেতা। জানিয়ে দিব যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে বলছে ইরান। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে নেতানিয়াহু। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলিদের পরাজয় স্বীকার এবং ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতার প্রকাশ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ বলছে গুতেরেস। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি কেন ইসরায়েলের জন্য বড় পরাজয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজামা খামনির তথ্য কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। পার্স টুডে আরো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ওয়েবসাইটের বিভিন্ন ভাষা এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ইসলামিক লবের সর্বোচ্চ নেতা এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে আয়াতুল্লাহ ওজামা খামেনি বলেন, বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণের ধৈর্য ও ফিলিস্তিনি প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করছে। সর্বোচ্চ নেতা আরো বলেন, ইতিহাসের বইগুলোতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীকে সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। অবশেষে 1 বছর 3 মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার পর ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। স্থল অভিযানের মাধ্যমে গাজায় ঢুকে বন্দী সৈন্যদের মুক্ত করা, হামাসের জনপ্রতিরোধ নির্মূল করা এবং গাজা উপত্যকা থেকে রকেট ব্যবহারের মতো সামরিক ক্ষমতা নির্মূল করা ইত্যাদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল বাধ্য করছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি সম্মতি হয়েছে, সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে বলছে ইরান। গাজায় সম্প্রতি এক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে, সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে বলে দাবি করছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস। বৃহস্পতিবার 16 জানুয়ারি ইরান এই মন্তব্য করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করছে। খবর রয়টার্সের। মধ্যস্থকারীরা জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হয়েছে। এই বিষয়ে ঘোষণা আসে বুধবার 15 জানুয়ারি, যা আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলিদের মুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে বলছে, জায়নিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের জন্য একটি বড় বিজয় এবং তেল আবিবের জন্য একটি বড় পরাজয়। তারা উল্লেখ করছে, গাজা যুদ্ধের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান ও তার মিত্র বাহিনী, যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক পোস্টে হামাসের প্রশংসা করছেন। তিনি বলছেন, ইরান সমর্থিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে পিছু হটাতে সক্ষম হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করছে। যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে নেতানিয়াহু। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক স্থগিত করছেন। দেশটির এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হওয়ার কথা ছিল, যা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত স্বীকৃতি নিয়ে ঘোষণা করা হতো। বৃহস্পতিবার 6 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের এক বৈঠকে স্থগিত করা হয়। খবর আল জাজিরার। বৈঠক স্থগিত করা নিয়ে নেতানিয়াহু দাবি করছেন, হামাস শেষ মুহূর্তে সমস্যা তৈরি করছে, যার কারণে চুক্তি অনুমোদন করা হয়। বিশেষ করে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির এবং অর্থমন্ত্রী বেজালেল তোরিস গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। তারা মনে করেন যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। তাদের দাবি, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তবে তারা বর্তমানে ক্ষমতাসীন সরকারের জোট ছাড়তে পারেন। এছাড়াও নেতানিয়াহু সরকার অভিযোগ করছে, হামাস কিছু শর্ত মেনে নিতে অস্বীকার করছে এবং শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তুলছে। তার পরিপ্রেক্ষিতে
বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে যতক্ষণ না মধ্যস্থকারীরা নিশ্চিত না হয় যে হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে ততক্ষণ মন্ত্রিসভার বৈঠক হবে না। অপরদিকে যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি জানিয়েছে হামাস আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে এটি বাস্তবায়ন বিলম্বিত, বিশেষত নেতানিয়াহু চরম ডানপন্থী রাজনৈতিক জোটের সদস্যদের চাপের মধ্যে রয়েছেন। আল জাজিরার প্রতিবেদক হামদান সালহুদ বলছেন হামাস চুক্তি থেকে সরে আসার কোনো তথ্য পাওয়া যায়নি, বরং নেতানিয়াহু সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর ইসরায়েলের সেনারা গাজায় বিমান হামলা চালাতে থাকে। গাজায় সিভিল ডিফেন্স জানিয়েছে বুধবার থেকে শুরু হওয়া বোমাবর্ষণে অন্তত 80 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 19 জন শিশু এবং 24 জন নারী রয়েছে। এই হামলায় 200 জনের বেশি আহত হয়েছে। প্রসঙ্গত নেতানিয়াহু চরম ডানপন্থী জোট চুক্তি নিয়ে দ্বিধা বিভক্ত। ইসরায়েলি সরকারের যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে অতীত ছাড় দিলে দেশটিকে বর্তমানে ক্ষমতাসীন জোট ভেঙে যেতে পারে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহুর মিত্ররা। চরম ডানপন্থী দলের নেতা বেজালেল স্টোরিস যুদ্ধবিরতি বাতিল করার হুমকি দিয়েছেন। তিনি এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। স্টোরিসের দল দাবি করছে যে যুদ্ধবিরতির পর গাজায় হামাস আবার পূর্ণমাত্রায় যুদ্ধ করতে প্রস্তুত হয়ে উঠবে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে নেতানিয়াহু তার চরম ডানপন্থী জোটের সদস্যদের খুশি রাখতে চাচ্ছেন, যার ফলে এই পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। ইসরায়েলিদের পরাজয় স্বীকার এবং ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই যুদ্ধবিরতিকে গত 15 মাসে ফিলিস্তিনি জনগণের কিংবদন্তি প্রতিরোধের ফলাফল বলে মনে করছে। ফিলিস্তিনি প্রতিরোধের কাছে ইসরায়েলিদের পরাজয় স্বীকার, ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর হামাস কৃতজ্ঞতা প্রকাশ এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে পার্স টুডের সংক্ষিপ্ত সংবাদ। অবশেষে টানা 15 মাস ধরে দখলদার ইসরায়েল নৃশংস হত্যাকাণ্ড এবং ধ্বংস চালিয়ে তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। বিশেষ করে তার বন্দী সৈন্যদের মুক্তি, হামাসের সামরিক শক্তিকে নির্মূল করতে না পেরে শেষ পর্যন্ত গত বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছে। গাজায় হামাস নেতা এবং হামাসের আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া বুধবার রাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিক ঘোষণার একই সময় ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলছেন আল আকসা তুফান অভিযানের প্রভাব এই যুদ্ধ হওয়ার পরে অব্যাহত থাকবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া ইসরায়েলি রাজনীতিবিদ এবং চরমপন্থী কর্মীরা ঘোষণা করে বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে একটি পরাজয় চুক্তিতে স্বাক্ষর করছেন। দৈনিক ইসরায়েলি হাইয়ুম পত্রিকার প্রতিবেদনে আরিয়েল কাহান এ প্রসঙ্গে বলছেন যে নেতানিয়াহু 15 মাস যুদ্ধের পরে হামাসকে পরাজিত করতে সফল হয়নি। ইসরায়েলি রাজনৈতিক কর্মী অ্যাডাম গোল্ড এক ঘোষণা করেছিল যে শুধুমাত্র যারা বোকা এবং বাস্তবতা বুঝতে না পারে তারা পরাজয়কে সুন্দর করে দেখানোর চেষ্টা করে। ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য এবং অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস এই চুক্তিকে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক ও খারাপ বলে মন্তব্য করছেন। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ, বলছে গুতেরেস। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট কষ্টগুলো কমানো। তিনি জানান জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সমর্থন দিতে প্রস্তুত এবং অগণিত ফিলিস্তিনি যারা দুর্ভোগে রয়েছে তাদের জন্য টেকসই মানবিক ত্রাণ বিতরণের পরিমাণ বাড়াতে প্রস্তুত। গুতেরেস আরো বলেন এটা জরুরি যে গাজা জড়ো ত্রাণ বিতরণের উল্লেখযোগ্য নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে হবে যাতে ত্রাণ বিতরণ বৃদ্ধি করা যায়। জাতিসংঘের মহাসচিব বলেন আমাদের পক্ষ থেকে আমরা তাই করব যা মানবিকভাবে সম্ভব। এটা জেনেও আমরা গুরুতর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার সম্মুখীন হব। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টার পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠন, বেসরকারি ক্ষেত্র এবং দ্বিপাক্ষিক উদ্যোগও এ ধরনের প্রচেষ্টা চালাবে। বুধবার রাতে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। 4 ধাপে এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হবে। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতি চুক্তি কেন ইসরায়েলের জন্য বড় পরাজয়? হামাস তো ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি সম্মত হয়েছে, তবে তাদের যে মূল লক্ষ্য ছিল হামাসকে সমূলে ধ্বংস করা এবং দখলকৃত ভূখণ্ডে উত্তর বিতাড়িত ইহুদিদের ফিরিয়ে আনা, তা পূরণে একেবারেই ব্যর্থ হয়েছেন। আর এ কারণে ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ তীব্রতর হয়েছে। গাজায় 468 দিনব্যাপী যুদ্ধের বর্বর ইসরায়েলি বাহিনী 47,000-এর বেশি ফিলিস্তিনকে হত্যা করছে, যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া 20 লক্ষাধিক
ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা, শিক্ষার প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনা সহ প্রয়োজনীয় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল, তবে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর হামাস তাদের সংগঠনকে পুনর্গঠন করবে বলে জানা গেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিতে মূলত আলোর মুখ দেখছে। চুক্তির শর্তগুলো মুসলিম বিশ্বে আনন্দের বার্তা দিলেও দখলকৃত অঞ্চলের কট্টরপন্থী ইহুদি বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। ইসরায়েল হাইম